Hello student, welcome to the Chandra Private ITI. My name is Obhijit De as a fitter instructor. Today I will be discuss the holding device called vice. তো ভাইস আমাদের কি? ভাইস আমাদের একটা হোল্ডিং ডিভাইস যেটা আমরা প্রত্যেকেই ফিটার ওয়ার্কশপে দেখতে পাই। আমরা ভাইস ছাড়া ফিটার ওয়ার্কশপে কোনো কাজই সম্পন্ন করতে পারি না। কেননা ভাইস যদি না আমরা হোল্ডিং করি তখন আমরা ফিটার ওয়ার্কশপে কী করব, কোনো হ্যাকসোয়িং বা আমরা যদি ড্রিল করতে চাই ড্রিলিং বা এক্সরে যে কাজগুলো হয় বা ফাইলিং, আমরা এই কাজগুলো করতে পারবো না। তার জন্য ভাইস আমাদের কি একটা খুবই ইম্পর্টেন্ট ডিভাইস বা টুলস, যেটার দ্বারা আমরা হোল্ডিং করি। কি হোল্ডিং করি না, আমাদের যে জব ব্লেড বা ওয়ার্কপিস রয়েছে সেটাকে আমরা হোল্ডিং করি। হোল্ডিং করে আমরা ফাইলিং বা আমাদের যে হ্যাকসোয়িং ওগুলো আমরা করতে পারি। তো এখানে কি বলেছে, ভাইস দ্য ডিভাইস হুইচ আর ইউজ টু হোল্ড দ্য জব ইন ওয়ার্কশপ। তাহলে আমরা এটা কোথায় ইউজ করছি না, ওয়ার্কশপে কোনো জবকে আমরা হোল্ড করার জন্য। ইটস কল ভাইস, এটাকে বলা হয় ভাইস। দ্য ডিফারেন্ট টাইপস অফ অপারেশন ক্যান বি পারফর্মড বাই হোল্ডিং দ্য জব। মানে এইটার সাহায্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ অপারেশন করতে পারি, যেমন ফাইলিং করা হয় বা ফাইলিং ছাড়াও ধরো হ্যাকসোয়িং করা হচ্ছে। তাছাড়াও আমাদের কি হচ্ছে না, মেশিন ভাইসে আমরা ভাইস দিয়ে হোল্ডিং করে আমরা মেশিনে কাজ করতে পারি। এর জন্য আমাদের কী বলছে না, ডিফারেন্ট টাইপসের অপারেশনে পারফর্ম করে কিটা না, হোল্ডিং টুলস হিসাবে ভাইসটা। ইউনিটস লাইক যেমন বলা হলো ফাইলিং, মিলিং অ্যান্ড আদার্স মেশিন ওয়ার্ক। উইথাউট ভাইস ইট ইজ ইম্পসিবল টু ডু ওয়ার্ক ইন ওয়ার্কশপ। ফার্স্টে আমি বললাম কি না, উইথাউট ভাইস ছাড়া মানে ভাইস না থাকলে আমরা ইম্পসিবল নয় কি ওয়ার্কশপে আমাদের কাজ করা, বা ইজি হবে না আমাদের কাজ করা। যেমন এখানে লেখা রয়েছে অ্যাকুরেসি অ্যান্ড ইজি হবে না। দ্য ডিফারেন্ট টাইপস অফ হোল্ডিং টুলস আর ফলোয়িং। এবারে ডিফারেন্ট টাইপসের কিছু হোল্ডিং টুলস রয়েছে যেগুলো আমাদের এখানে কী হয়, এখানে আমাদেরকে বলা হয়েছে। যেমন এখানে রয়েছে কি, বেঞ্চ ভাইস, মেশিন ভাইস, পাইপ ভাইস, লেগ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, টুল মেকার ভাইস অ্যান্ড সিক্ল্যাম্প। তো এগুলো আমাদের কি ডিফারেন্ট টাইপসের একটা ভাইস। তো ফার্স্ট আমাদের এখানে একটা পিকচার দেওয়া রয়েছে বা ফিগার দেওয়া রয়েছে, যেটা আমার একটা বেঞ্চ ভাইসের। এটা আমার বেঞ্চ ভাইসের একটা ফিগার দেওয়া রয়েছে। তো ফিগারের মধ্যে কি রয়েছে, আমার দুটো জ রয়েছে, যেটা আমরা কি করি না, আমাদের যে হোল্ডিং করি যেটার মাধ্যমে যে জ দিয়ে, সেটা হচ্ছে দুটো জ, যেটা আমরা যে কোনো ওয়ার্ক পিস বা জব ব্লেডকে হোল্ডিং করতে কাজে লাগে। যেমন একটা হচ্ছে এখানে জ রয়েছে, একটা হচ্ছে মুভেবল জ আর একটা কি ফিক্সড জ। আর আমার তার সাথে যেটা রয়েছে হ্যান্ডেল রয়েছে, তারপরে ফিক্সড বডি রয়েছে অ্যান্ড বেস রয়েছে, স্লাইড রয়েছে এবং স্ক্রু বা এখানে রয়েছে একটা স্পিন্ডেল রয়েছে। তো এইটা দিয়ে আমাদের এইসব মানে পার্টসগুলো দিয়ে আমার কী তৈরি হয়, একটা ভাইস তৈরি হয়। এগুলো হচ্ছে আমার কি ভাইসের একটা কম্পোনেন্ট। নেক্সট আমার কি রয়েছে, ব্রেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসটা কি, বেঞ্চ ভাইস আমরা প্রত্যেকেই দেখতে পাই। আমাদের কোথায় দেখতে পাই না, ওয়ার্কশপের মধ্যে যে আমাদের বেঞ্চের উপরে যে ভাইসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস, বেঞ্চের সাথে যেগুলো আটকানো থাকে। তো এখানে বেঞ্চ ভাইসের ছবি এই যে দেখালাম একটু আগে, এই যে পিকচার এখানে ড্রয়িং করা রয়েছে। তাছাড়াও আমার এখানে একটা ডায়াগ্রাম পেন্সিল দিয়ে ড্রয়িং করা রয়েছে এখানে। তো বেঞ্চ ভাইস আমরা কি বলছি, ইট ইজ অলসো কল প্যারালাল জ বেঞ্চ ভাইস। এটাকে আমরা কি বলতে পারি, প্যারালাল জ বেঞ্চ ভাইসও বলতে পারি। মোস্টলি ইউজড ওয়ার্কশপ, এটা আমরা কোথায় ইউজ করি না, ওয়ার্কশপে ইউজ করি। ইট ইজ অ্যাভেলেবেল ইন 75 to 150 mm। এটা আমাদের পাওয়া যায় কি 75 থেকে 150 mm পর্যন্ত। জেনারেলি 75 mm সাইজ সেটা আমাদের কি হচ্ছে না, স্মল ওয়ার্ক মানে স্মল পারপাসে ইউজ করার জন্য এটা আমরা কাজে করতে পারি। মানে ছোটো কোনো কাজ করব, ছোটো কোনো মেটাল পিসে বা কোনো জায়গায়, সেখানে আমরা 75 mm ভাইসটা ইউজ করব, বেঞ্চ ভাইসটা। আর নেক্সট আমাদের কি রয়েছে 100 to 125 ভাইস মিডিয়াম ওয়ার্কের জন্য আমরা এখানে কাজ করি। মানে 100 থেকে 125 পর্যন্ত যে এর লেন্থের যে ভাইসগুলো রয়েছে ওটা আমরা কোথায় কাজ করব না, মিডিয়াম ওয়ার্কের জন্য। অ্যান্ড 150 এর যেটা রয়েছে 150 সেটা আমরা কি করছি, 150 অফ ভাইস অফ হেভি ওয়ার্ক। এটা আমরা হেভি যে কোনো রকমের ভারী বা হেভি ওয়ার্কে যখন কাটিং বা যে কোনো টাইপের কাজ করব বা ফাইলিং, তখন আমরা কি ইউজ করব, কোন লেন্থের ভাইসটা না, 150 এর ভাইসটা আমরা ইউজ করব, 150 লেন্থের। তারপর কী বলেছে, দ্য পার্টস অফ ভাইস আর অ্যাজ, মানে ভাইসের কিছু পার্টস রয়েছে যেগুলো একটু আগে বললাম। ফার্স্টে আমি বলেছি ফিক্সড জো, মুভেবল জো, সেম পার্টসগুলো আবার এখানে দেওয়া হয়েছে। ফিক্সড জো, মুভেবল জো, স্টিল জো, স্পেন্ডেল, বক্স নাট, হ্যান্ডেল, স্প্রিং অ্যান্ড ওয়াশার অ্যান্ড পিন। এগুলো আমার কি রয়েছে, ভাইসের এইসব কম্পোনেন্টগুলো নিয়ে ভাইস কী হচ্ছে, তৈরি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি ভাইসের এক একটা পার্টসের নেম।
নেক্সট আমাদের যেটা জানতে হবে, কনস্ট্রাকশন মানে কি, কোন মেটালে কোনটা তৈরি হচ্ছে, বা কোন গিয়ার কোন মেটালে গিয়ার বক্স তৈরি হচ্ছে, কোন মেটালে বক্স নাটটা কিসে তৈরি হচ্ছে, স্পিন্ডেলটা কোন মেটাল দিয়ে তৈরি হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। কনস্ট্রাকশনে যেমন ফার্স্টেই বলেছে ফিক্সড জ অ্যান্ড মুভেবল জ অফ ভাইস ইজ মেড অফ কাস্ট আয়রন। তাহলে আমরা ফার্স্টেই বললাম ফিক্সড জ আর মুভেবল জ। মুভেবল জ মানে কি, ভাইসটা যখন হ্যান্ডেলটা আমি মানে রোটেট করাবো, আমার যে জটা আমার কী হয় না স্লাইড করে, মানে সামনে আর পেছনের দিকে যাই, সেটাকে আমরা বলি মুভেবল জ। আর একটা কী থাকে, একটা জ আমাদের কী থাকে, ফিক্সড থাকে, যেটা ভাইসের সঙ্গে, সেটা আমার মুভেবল করে না। ওটা আমার কোন মেটালে তৈরি হচ্ছে না কাস্ট আয়রনে। কাস্ট আয়রনে তাহলে আমাদের কী তৈরি হচ্ছে না ফিক্সড জ অ্যান্ড মুভেবল জ। A hard steel plate is fixed on the jaw with the help of screw to grip the jaw properly। মানে এখানে যেটা আমার হার্ড স্টিলটা প্লেটটা রয়েছে, সেটা আমার কী থাকছে, কিসের সঙ্গে ফিক্সড থাকছে না জয়ের সঙ্গে আমার ফিক্সড থাকছে। আর এটা কী করছে না স্ক্রু আর গ্রিপ দিয়ে জবটাকে প্রপারলিভাবে ধরছে। দ্য টিথ আর কাট অন ইটস জ। মানে এটার উপরে এই যে জগুলো রয়েছে, এই জগুলোর উপরে আমার কী থাকে না টিথ কাটা থাকে। এ মাইল্ড স্টিল স্পিন্ডেল প্রেস থ্রু দ্য মুভেবল জ। এটা মুভেবল জয়ের মধ্যে, এই যে মুভেবল জ এখানে পিকচারটাতে দেখা যাচ্ছে, মুভেবল জয়ের সঙ্গে আমার কী রয়েছে, একটা আমার স্পিন্ডেল রয়েছে, যেটাতে কী রয়েছে না থ্রেড কাটা থাকছে স্পিন্ডেলটার মধ্যে। তারপরে আমাদের কী বলেছে না নেক্সট আমাদের বলেছে যেটা হ্যাভিং স্কোয়ার থ্রেড। এর বদলে কী রয়েছে না আমার একটা স্কোয়ার থ্রেড কাটা রয়েছে। স্কোয়ার থ্রেড মানে কি না ট্রায়াঙ্গুলার থ্রেড হয়, স্কোয়ার থ্রেড হয়। স্কোয়ার থ্রেড মানে স্কোয়ার টাইপের দেখতে থ্রেড হয়। অ্যান্ড দ্য স্টপ দ্য স্পিন্ডেল এ স্লিপিং ওয়াশার। এটা কী হচ্ছে, ওয়াশার দিয়ে আমার ফিক্স করা থাকছে। অ্যান্ড পিন ইজ ফিক্সড ইনসাইড দ্য মুভেবল জ। এবং মুভেবল জয়ের মধ্যে একটা কী থাকছে, একটা আমার পিন থাকছে। বক্স নাট ইজ জেনারেলি মেড অফ গানমেটাল, ব্রোঞ্জ অ্যান্ড কাস্ট আয়রন। তাহলে আমার যে বক্স নাটটা রয়েছে, আমার বক্স নাটটা কিসে তৈরি হচ্ছে না গানমেটাল দিয়ে অ্যান্ড ব্রোঞ্জ অর কাস্ট আয়রন। তাহলে বক্স নাটটা আমার তৈরি হচ্ছে গানমেটালের, ব্রোঞ্জ অ্যান্ড কাস্ট আয়রন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা বক্স নাট কোন মেটালে তৈরি হয়, আর ফিক্সচার মুভেবল যে কোন মেটালে তৈরি হয়, আর আমার যেটা এখানে যে থ্রেডটা বা স্পিন্ডেলটা থাকছে এটা কোন থ্রেডের হয়। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর এবার আমি এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি। আমাদের কি মুভেবল জো অ্যান্ড ফিক্সড জো যেটা, সেটা আমার তৈরি হচ্ছে কাস্ট আয়রনে। আর এখানে যে আমার বক্স নাটটা রয়েছে, বক্স নাটটা আমার কিসে তৈরি হচ্ছে না গানমেটাল, ব্রোঞ্জ আর কাস্ট আয়রন। আরেকটা আমার এখানে যেটা রয়েছে, যা মুভেবল যে স্পিন্ডেলটা থাকছে, স্পিন্ডেলটাতে যে থ্রেডটা কাটা রয়েছে এটা কিসে না স্কোয়ার থ্রেড আমার স্পিন্ডেলের উপরে কাটা হয়, যেটার উপরে কী হয় না আমার মুভেবল জ যেটা থাকছে সেটা আমার এই থ্রেডের উপরে বেস করে কী করছে স্লাইড করছে। নেক্সট আমাদের যেটা রয়েছে সাম অফ আদার বেঞ্চ ভাইস টাইপস আর ফলোয়ার্স। মানে বেঞ্চ ভাইসের 3 রকমের টাইপস রয়েছে, যেগুলো হচ্ছে আদার্স টাইপসের, যেমন সুইবেল বেস বেঞ্চ ভাইস, কম্বিনেশন বেঞ্চ ভাইস অ্যান্ড কুইক রিলিজ বেঞ্চ ভাইস। তো আমার 3টে ভাগ কী বললাম, 3টে টাইপস বেঞ্চ ভাইসের, সুইবেল বেস বেঞ্চ ভাইস, কম্বিনেশন বেঞ্চ ভাইস অ্যান্ড কুইক রিলিজ বেঞ্চ ভাইস। তো আমাদের ফার্স্ট রয়েছে সুইবেল বেস বেঞ্চ ভাইস। তো সুইবেল বেস বেঞ্চ ভাইসটা আমাদের কেমন আর কী কাজে ইউজ করা হয়। দ্য জ অফ দিস ভাইস ওপেন ইন প্যারালাল। তাহলে সুইবেল বেস বেঞ্চ ভাইসটা কি না আমার এখানে যে বেঞ্চ ভাইসের যে জগুলো থাকে এটা আমার কি থাকে প্যারালাল থাকে। ইট হ্যাজ সেপারেট বেস। এটা কী হয় না সেপারেট বেসের হয়। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ক্ল্যাম্পিং লিভার। এটা কি হচ্ছে না এটা সেপারেট বেসটা কিসের সাহায্যে ইয়ে করা হয় না ক্ল্যাম্পিং লিভারের সাহায্যে। ভাইস ইজ ফিক্সড উইথ বেস বাই লুসিং দ্য লিভার। মানে লিভার ভাইস ক্যান বি রোটেট অ্যান্ড এনি অ্যাঙ্গেল। এটা আমরা কি করতে পারি এনি অ্যাঙ্গেলে ভাইসটাকে আমরা রোটেট করাতে পারি। মানে এনি অ্যাঙ্গেল মানে আমরা কি না 0 থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে আমরা এটার উপরে কাজ করতে পারি। দ্য বেস ইজ ফিক্সড উইথ বেঞ্চ উইথ নাট অ্যান্ড বোল্ট। এটার বেসটা আমাদের কি থাকছে আমাদের ফিক্সড করা থাকছে বেঞ্চের সাথে নাট অ্যান্ড বোল্ট দিয়ে, যেটা আমাদের বেঞ্চ ভাইসে প্রতিটা বেঞ্চ ভাইসেই করা হয় কি নাট অ্যান্ড বোল্ট দিয়ে বেঞ্চের সাথে আমার ফিক্সড করা হয় এই ইয়ে ভাইসটাকে। ইট ইজ মোস্টলি ইউজ টুল রুম। তাহলে আমরা সুইবেল বেস বেঞ্চ ভাইস যদি বলি কোথায় ইউজ করা হয় না আমাদের এটা মোস্টলি ইউজ করা হচ্ছে কোথায় না টুল রুমে। নেক্সট আমাদের যেটা রয়েছে কম্বিনেশন বেঞ্চ ভাইস। কম্বিনেশন বেঞ্চ ভাইস যদি আমাদের কোশ্চেন থাকে তখন আমরা এটাই অ্যান্সার দেবো কি না দিস ভাইস হ্যাজ 2 এক্সট্রা ভি শেপ জ মেড অফ স্টিল। তাহলে আমাদের এটা কী হচ্ছে কম্বিনেশন বেঞ্চ ভাইস না এই ভাইসটা আমাদের এক্সট্রা দুটো ভি শেপ থাকছে আর কি যেটা আমার কি থাকছে জগুলো তৈরি হয় কিসে স্টিলের।
কম্বিনেশন বেঞ্চ ভাইসের জ আমার তৈরি হচ্ছে কিসের, না স্টিল দিয়ে। নেক্সট আমাদের যেটা রয়েছে কি, না কুইক রিলিজ বেঞ্চ ভাইস। কী বলেছে, কুইক রিলিজ বেঞ্চ ভাইস। কী বলেছে, দ্য স্পিন্ডেল অ্যান্ড নাট অফ দ্য ভাইস হ্যাজ ব্যাটার্স, মানে কি ব্যাটার্স, মানে কি এখানে যে আমার স্পিন্ডেল আর নাটটা রয়েছে এটা ভাইসের কী হচ্ছে, ব্যাটার্স, মানে আলম্বভাবে থাকছে। দ্য অ্যাঙ্গেলস অফ থ্রেড ইজ কত, 45 ডিগ্রি। এর থ্রেডের যে অ্যাঙ্গেলটা থাকছে এটা কত, 45 ডিগ্রি। অ্যান্ড হ্যাজ হাফ নাট উইথ ওয়ান লিভার ইজ ফিক্সড নিয়ার টুল স্পিন্ডেল। এর যে টুল স্পিন্ডেলটা থাকছে সেটা কি, একটা লিভারের সঙ্গে ফিক্সড থাকছে খুব সামনে স্পিন্ডারের কাছেই। দিস ভাইস ইজ মোস্টলি ইউজড ইন মাস প্রোডাকশন ওয়ার্কশপ। এই ভাইসটা ইউজ করা হচ্ছে কোথায়, না কুইক রিলিজ ভাইসটা, বেঞ্চ ভাইসটা আমার ইউজ করা হচ্ছে মাস প্রোডাকশন ওয়ার্কশপে ইউজ করা হয়। অ্যান্ড উইথ দিস ভাইস ওয়ার্কস ক্যান ডু দ্য ওয়ার্ক উইথ লেস লেবার, মানে এই জন্যই আমরা নামটা কেন দিয়েছি কুইক রিলিজ বেঞ্চ ভাইস, যেটা খুব তাড়াতাড়ি আমরা কম লেবারের সাহায্যে কাজ করতে পারি। ব্যাকেটে এখানে ফোর্স লেখা রয়েছে, যেমন এটার মানে কি, মানে কি বললাম, অ্যান্ড উইথ দ্য ভাইস ওয়ার্কস ক্যান ডু দ্য ওয়ার্ক উইথ লেস লেবার, মানে এটা কম লেবার দিয়ে আমরা এই ভাইসটাতে কাজ করতে পারি। ব্যাকেটে ফোর্স মানে কম ফোর্স দিয়ে বা লেবার দিয়ে। ইট অলসো সাম টাইম, মানে এটা কি, এটাতে আমরা কাজ করতে গেলে কম টাইম লাগছে। তারপরে নেক্সট কী বলেছে আমাদের, মেশিন ভাইস। আমাদের এখানে বেঞ্চ ভাইস শেষ হলো, বেঞ্চ ভাইস বললাম, তার সাথে যেটা বললাম সুইবেল বেস বেঞ্চ ভাইস, কম্বিনেশন বেঞ্চ ভাইস অ্যান্ড কুইক রিলিজ বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসের 3টে টাইপস। নেক্সট আমাদের রয়েছে কি, মেশিন ভাইস। হোয়াইল ওয়ার্কিং অন মেশিন উইথ ইজ ইউজ হোল্ডিং দ্য জব ইজ কল্ড মেশিন ভাইস। মানে আমরা মেশিনে যখন কাজ করব, যেমন সাপোজ ড্রিল মেশিনে যখন আমরা কাজ করব তখন কী হয়, আমাদের যদি ড্রিল মেশিনে কোনো একটা জব প্লেটকে যদি আমরা হোল্ড করতে চাই, কোনো যদি না ভাইস না লাগিয়ে যদি ড্রিলের হয়তো যেখানে টেবিলটা রয়েছে জব টেবিল, সেখানে হয়তো রেখে আমি ড্রিল বিট দিয়ে আমি এটাকে হোল্ড করব, তাহলে আমার কী হবে, ড্রিল বিটের সঙ্গে আমার যে ওয়ার্ক পিস বা জব প্লেটটা থাকবে এটা আমার লেগেছে, কী হবে, এটাও রোটেট করবে ড্রিল বিটের সঙ্গে, ফলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য আমরা কী ইউজ করি সেখানে, ভাইস। কী হয়, এই ওয়ার্ক পিসটাকে হোল্ড করার জন্য, যাতে কী হয় না এটা ড্রিলের সঙ্গে বা ড্রিল বিটের সঙ্গে না ঘুরে না ছিটকে গিয়ে অ্যাক্সিডেন্টটা যাতে না হয়, সেই জন্য আমরা ইউজ করি মেশিন ভাইস। তাহলে এখানে মেশিন ভাইস কি, না আমার মেশিনে যে ভাইসটা ইউজ করছি হোল্ড করার জন্য সেটাকে বলা হয় মেশিন ভাইস। দ্য জ অফ দিস ভাইস ওপেন অ্যান্ড ক্লোজ প্যারালাল, মানে কি এর যে ভাইসের জগুলো থাকছে ওপেনও হতে পারে বা ওপেন অবস্থায় বা ক্লোজ অবস্থায় কী থাকছে, প্যারালাল থাকছে। ইট ইজ ফিক্সড ইন মেশিন টেবিল, একটু আগে যেটা বললাম এটা কোথায় থাকছে, মেশিন টেবিলের সঙ্গে ফিক্সড থাকছে। উইথ দ্য হেল্প অফ নাট অ্যান্ড বোল্ট, কিসের সাহায্যে, না নাট অ্যান্ড বোল্টের সাহায্যে। ইট ফিক্সড জ ইজ মেশিন রাইট অ্যাঙ্গেল, এর যে ফিক্সড জটা থাকছে, মুভেবল জ না কিন্তু ফিক্সড জ, এর যে ফিক্সড জটা থাকছে সেটা কি থাকছে, মেশিনের সঙ্গে রাইট অ্যাঙ্গেল বরাবর থাকছে। রাইট অ্যাঙ্গেল মানে কি, মোটামুটি 90 ডিগ্রি। ইট হ্যাজ লং বডি, মানে এটার যে বডিটা থাকছে বডিটা কি আমার লম্বা হয় খুব। তো এখানে আমরা ছবির নিচে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে মেশিন ভাইস যেটা রয়েছে সেটা বডিটা আমার কি রয়েছে, লম্বা। নেক্সট কী রয়েছে, ইট ইজ মেড অন কাস্ট আয়রন, আমার মেশিন ভাইসটা যেই আয়রন দিয়ে তৈরি হচ্ছে সেটা কি, না কাস্ট আয়রন। এখানে আমাদের মেশিন ভাইসের একটা ছবি বা ফিগার দেওয়া রয়েছে, যেটা আমরা দেখা যাচ্ছে কি, না ফিক্সড জটা দেখা যাচ্ছে, কোনটা ফিক্সড জ, মুভেবল জ দেখা যাচ্ছে, মুভেবল জটা যেটার সাহায্যে মুভমেন্ট করছে, থ্রেড কাটা রয়েছে কি, না স্পিন্ডেলে থ্রেড কাটা রয়েছে স্পিন্ডেলের সাহায্যে। আর একটা দেখতে পাচ্ছি হ্যান্ডেল, আর নিচে যেটা থাকছে বডি, এই বডিটা কি খুব লম্বা হয়। আর এটা কী হচ্ছে, এর জগুলো কী থাকছে, ক্লোজ অ্যান্ড ওপেন অবস্থায় কী থাকছে, প্যারালাল থাকছে। আর যেটা হচ্ছে কী হচ্ছে, এটা আমার টেবিলের সাথে কী দিয়ে ফিক্সড করে থাকে, নাট অ্যান্ড বোল্ট দিয়ে। মেশিনে যাতে না কোনো যখন জব করব মেশিনে কোনো ওয়ার্ক প্লেট যদি আমি কোনো মেশিনে কাজ করতে যাই, সেটার উপরে ফাইলিং বা কাটিং বা ওই ড্রিলিং বা হোলিং যদি আমি করতে যাই, সেখানে আমার কী করতে হবে, মেশিন ভাইস ইউজ করতে হবে। তাই মেশিন ভাইসেরও কিছু টাইপস রয়েছে, যেমন কি ইউনিভার্সাল মেশিন ভাইস অ্যান্ড কি প্লেন মেশিন ভাইস অ্যান্ড সুইবেল মেশিন ভাইস। 3টে ভাগে মেশিন ভাইসকে আমরা ভাগ করতে পারি, টাইপে ভাগ করতে পারি, কি ইউনিভার্সাল মেশিন ভাইস, প্লেন মেশিন ভাইস অ্যান্ড সুইবেল বেস মেশিন ভাইস আমরা দেখতে পাই। এখানে কি রয়েছে, ইউনিভার্সাল মেশিন ভাইস, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ ভাইস অ্যাজ আফটার ফিক্সড জব ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল। আমরা এটা কি একটা স্পেশাল টাইপের যেটা ভাইস, মেশিন ভাইস, মানে কোনটা, না ইউনিভার্সাল মেশিন ভাইসটা, যেটা কি থাকছে, ফিক্সড করা হচ্ছে জবটাকে, আফটার ফিক্সড জবটাকে কীভাবে ফিক্সড করা হচ্ছে, না ভার্টিক্যালি বা হরাইজন্টালি, মানে কি লম্বালম্বি বা আড়াআড়িভাবে আমরা এই ভাইসটাতে জবটাকে আমরা ফিক্সড করতে পারি।
নেক্সট কী রয়েছে প্লেন মেশিন বাইস, ইট description is explained about like light duty and heavy duty মানে কি আমরা খুব হালকা কাজ বা ভারী কাজের জন্য আমরা কি ইউজ করে থাকি না প্লেন মেশিন বাইস। নেক্সট আমাদের যেটা রয়েছে সুইবেল বেস মেশিন বাইস, ইম্পর্টেন্ট কিন্তু সুইবেল বেস মেশিন বাইস আর ইউনিভার্সাল মেশিন বাইস। সুইবেল বেস মেশিন বাইস কি ইট হ্যাজ অন এক্সট্রা বেস অ্যান্ড লাইক প্লেন মেশিন বাইস মানে কি এটা আমার এক্সট্রা বেস থাকছে। সুইবেল বেস মেশিন বাইসটার কী হচ্ছে বেসটা এক্সট্রা থাকছে, যেমন একটা কি না প্লেন মেশিন বাইসের মতন। ইট ইজ ফিক্সড ইন বেস উইথ টু নাট অ্যান্ড বোল্ট, এটা কি হচ্ছে এটার বেসটাকে আমার কি দিয়ে ফিক্সড করা থাকছে না নাট অ্যান্ড বোল্ট দিয়ে। ইট বেস ইজ ক্যান অ্যাডজাস্ট ফ্রম 0 to 360 ডিগ্রি মানে এটা কি আমরা এর বেসটাকে অ্যাডজাস্ট করতে পারি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত রোটেট করে। তাহলে আমরা কি করতে পারি আরেকটা ফার্স্টে একটা বললাম, আর কি হচ্ছে সুইবেল বেসটা আমরা এখানেও কি হচ্ছে মেশিন বাইসের ক্ষেত্রে আমি 0 to 360 ডিগ্রি, আর বেঞ্চ বাইসের ক্ষেত্রেও সুইবেল বেসটা কত বললাম 0 to 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে এটা লাগাতে পারি। ইট ইজ মোস্টলি ইউজড অফ হোল্ড জব ডিউরিং শেপিং, মিলিং, ড্রিলিং অ্যান্ড মেশিনিং এক্সেট্রা মানে এটা কী করছি আমরা এটা মোস্টলি ইউজ করছি কোথায় হোল্ড করার জন্য মানে ড্রিলে ইউজ করছি, আর কোথায় করছি শ্যাপিংয়ে করছি, মিলিংয়ে করছি, গিয়ার কাটার সময় ইউজ করা হয় মিলিংয়ে, আর কোথায় করছি ড্রিল অ্যান্ড মেশিনিং এক্সেট্রা। ইটস সাইজ ইজ অলসো মেজার্ড মানে এটা সাইজটা আমরা কীভাবে পাই না যে কোনো জবের উপরে ইয়ে করে যেরকম জবের আকার বা শেপটা হবে তার উপরে আমরা এর সাইজটা পাই। নেক্সট আমাদের যেটা রয়েছে নেক্সট রয়েছে পাইপ বাইস কি এর জগুলো আমরা এখানে দেখেই বুঝতে পারছি কি না ভি শেপের হয়, আর এটা কী হয় যে কোনো টাইপের হোলো বা সিলিন্ড্রিক্যালি জব যদি আমরা হোল্ড করতে চাই আমরা মেশিন বাইস বা আমাদের যে বেঞ্চ ভাইস রয়েছে আমরা বা আদার্স যে ভাইস রয়েছে আমরা এখানে হোল্ড করতে পারবো না, কেননা বাই চান্স সেটা স্লিপ করতে পারে। তো সেই হিসাবে আমরা কী ইউজ করি সেই জায়গায় না পাইপ বাইস ইউজ করি। যে কোনো টাইপের সিলিন্ড্রিক্যালি বা যে কোনো টাইপের যদি আমার হোলো জব হয় সেই টাইপের জবকে আমরা ইউজ করতে পারি কিসে না পাইপ বাইসে। তো পাইপ বাইস আমাদের এখানে কি বলেছে নেক্সট আমাদের কি রয়েছে পাইপ বাইস টাইপের কি বলেছে দিস ইজ ইউজ টু হোল্ড রাউন্ড জব, এই একটু আগে বললাম যে কোনো টাইপের সিলিন্ড্রিক্যালি বা রাউন্ড জবের জন্য ইউজ করতে পারি। রাউন্ড জব অন কি বলেছে পাইপ মানে পাইপ টাইপের জব রাউন্ড টাইপের জব। তারপর কী বলেছে ইট হ্যাজ ভি শেপ জ উইথ টিথ অন ইট মানে এটা কি এর জগুলো যেটা রয়েছে এখানে কি এই যে একটা ফিক্সড জ রয়েছে একটা মুভেবল জ রয়েছে, আমার মুভেবল জটা কী রয়েছে না স্পিন্ডেলের সাথে ফিক্সড করা রয়েছে। হ্যাঁ এই মুভেবল যেটা আপার জ করা রয়েছে এটা আমার মুভেবল জ, আর লোয়ার জটা কি ফিক্সড জ। তো এটা আমার কী থাকছে এটা ভি শেপের থাকছে, আর যেটার উপরে কী থাকছে উইথ টিথ অন মানে অন মানে উপরে, এটার উপরে কী থাকছে আমার টিথ কাটা থাকছে। ইট ইজ মুভেবল জ ইজ অ্যাটাচ টু স্পিন্ডেল, এই বললাম এর মুভেবল জ যেটা থাকছে কী থাকছে না স্পিন্ডেলের সাথে অ্যাটাচ থাকছে। অ্যান্ড ভার্টিক্যালি মুভড আপ অ্যান্ড ডাউন মানে ভার্টিক্যালি বলতে কি উপর বা নিচ, আর হরাইজন্টাল মানে কি পাশাপাশি, তার জন্য এটা কী বলেছে ভার্টিক্যালি মুভ আপ এবং ডাউন উপরের দিকে এবং নিচের দিকে ভার্টিক্যালি এটা মুভমেন্ট করানো যায়। ইটস সাইজ ইজ মেজার্ড ফ্রম দ্য থিকনেস অফ পাইপস মানে কি এর যে সাইজটা হয় জয়ের সাইজটা এটা আমার কি হয় না কিসের উপরে ডিপেন্ড করে না আমার থিকনেসের উপরে, যে জবটা থাকবে বা পাইপ বা রাউন্ডিক্যালি যে জবটা থাকবে ওটার থিকনেসের উপরে এই জগুলো হয়। যদি বড় জব হয় তার জন্য বড় জ লাগবে, আর যদি ছোট মানে খুব সরু থিক টাইপের জব হয় পাইপ থাকে তার জন্য কি লাগবে ছোট জ লাগবে। তারপর কি বলেছে নেক্সট ইট ইজ বডি অ্যান্ড আর কাস্ট আয়রন, এর বডিটা কিসে তৈরি হয় পাইপ বাইসের বডিটা তৈরি হয় কাস্ট আয়রনের। স্পিন্ডেল হ্যান্ডেল অফ মাইল্ড স্টিল, এর যে স্পিন্ডেলটা থাকছে যেটার উপরে সেট করা রয়েছে হ্যান্ডেল আর স্পিন্ডেলটা যেটা অ্যাটাচ রয়েছে একসাথে, যে নিচে ছবিতে দেওয়া রয়েছে হ্যান্ডেল আর স্পিন্ডেল ওটা আমার কিসে তৈরি হয় মাইল্ড স্টিল। এর পুরো বডিটা তৈরি হচ্ছে কাস্ট আয়রনে পাইপ বাইসের, আর হ্যান্ডেল আর স্পিন্ডেলটা কিসে তৈরি হচ্ছে না মাইল্ড স্টিলে। নেক্সট আমার যেটা রয়েছে লেগ ভাইস, এবার লেগ ভাইসটা কি লেগ ভাইস হচ্ছে ইট ওয়াজ মোস্টলি ইউজ ইন ওল্ড পিরিয়ড হোয়াট নাও ইট ইজ মানে এটা কি খুব পুরোনো টাইপ দিনের যখন জবগুলো কাজ করা হতো তখন কি ইউজ করা হতো না এখানে আমার লেগ ভাইসটা ইউজ করা হতো। ইট ইজ ইউজড ফর হেভি ওয়ার্ক, এটা কি করা হয় না যে কোনো টাইপের ভারী কাজের জন্য আমরা এটা ইউজ করি হেভি ওয়ার্কের জন্য অনলি, সো ইট ইজ মোস্টলি ইউজড
ইন বয়লার শপ। এটা কোথায় আমরা ইউজ করি? না লেগ ভাইসকে আমরা ইউজ করি বয়লার শপে। ইট ইজ মেড অফ রথ আয়রন। এটা আমরা কিসে তৈরি হয়? না রথ আয়রনে তৈরি হয়। অ্যান্ড মাইল্ড স্টিল, অ্যান্ড স্টিল, মাইল্ড স্টিলে আমরা এটা তৈরি করে থাকি। তাহলে আমরা লেগ ভাইস কী দিয়ে তৈরি করি? রথ আয়রন অ্যান্ড মাইল্ড স্টিল। অ্যান্ড স্টিল জো ওয়াইড উইথ বডি। এর কী থাকছে? বডির সঙ্গে একটা স্টিল জো থাকছে। ইট স্পিন্ডেল হ্যাজ স্কোয়ার কাট থ্রেড। মানে এটা স্পিন্ডেলের যেটা থাকছে সেটা কী থাকছে? এখানে আমাদের দেখো স্পিন্ডেল রয়েছে। স্পিন্ডেলটা কী থাকছে? একটা স্কোয়ার কাট থ্রেড কিছু কাটা থাকে স্পিন্ডেলের উপরে। দেয়া স্কোয়ার কাট থ্রেড অ্যান্ড হ্যান্ডেল ইজ লঙ্গার দ্যান বেঞ্চ ভাইস। এর যে হ্যান্ডেলটা রয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই হ্যান্ডেলটা কিসের সঙ্গে? বেঞ্চ ভাইসের থেকে লম্বা হয়। সো ইট ক্যান গ্রেভ কোল্ড অ্যান্ড হট জব ফরজিং। মানে যখন আমরা ফোরজিং করি, হট ফোরজিংও করি, কোল্ড ফোরজিংও করি, তাহলে আমরা কী হয়? দুটো ক্ষেত্রেই আমরা যখন ফোরজিং করব তখন এটার সাহায্যে আমরা হোল্ড করব জবটাকে। অ্যান্ড বেন্ডিং অ্যান্ড হ্যামারিং, বা আমরা যখন কোনো জবের উপরে বেন্ডিং বা হ্যামারিং করব তখনও আমরা এই লেগ ভাইসকে ইউজ করে থাকি। এই লেগ ভাইসের এখানে ফিগার দেওয়া রয়েছে, ফিক্স জো রয়েছে, মোবাইল জো রয়েছে, হ্যান্ডেল রয়েছে, স্প্রিংটাও দেওয়া রয়েছে। এটা আমাদের লেগ ভাইসের একটা ফিগার দেওয়া রয়েছে এখানে। নেক্সট আমাদের যেটা রয়েছে হ্যান্ড ভাইস। হ্যান্ড ভাইসের এখানে ফিগার দেওয়া রয়েছে, একটা ক্লিপের টাইপের দেখতে হয় হ্যান্ড ভাইস কি না, যেটা কি রয়েছে না থ্রেড স্ক্রু রয়েছে, উইং নাট রয়েছে, পিন হোলস রয়েছে, আর কি রয়েছে? জ রয়েছে। আর উইং নাট মানে কি? উইং বলতে আমরা জানি ডানা, ওই টাইপের নাটটাকে কী বলা হয়? উইং নাট। এখানে কি রয়েছে আমার? হ্যান্ড ভাইস। নেক্সট আমাদের যেটা রয়েছে কি রয়েছে না হ্যান্ড ভাইস। হ্যান্ড ভাইসটা কি? ইট ইজ নট পসিবল টু হোল্ড স্মল জব ইন বেঞ্চ ভাইস। এটা কি না বেঞ্চ ভাইসের মতো আমরা ছোট জবকে এখানে লাগিয়ে বা হোল্ড করে কাজ করতে পারি না। এটা আমার কি না বড় টাইপের যদি জব হয় সেখানে আমরা কাজ করতে পারি এটা। সো টু ওভারকাম দিস ডিফিকাল্ট, মানে এটা কি না এটা ডিফিকাল্ট টাইপের। ইট ইজ মেড অফ কি না মাইল্ড স্টিল। এটা আমার হ্যান্ড ভাইসটা কী দিয়ে তৈরি হয়? না মাইল্ড স্টিল দিয়ে আমরা তৈরি করতে পারি। দ্য হ্যান্ড ভাইস ইজ মেড ইন ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ। এটা আমাদের হ্যান্ড ভাইসটা কী হচ্ছে না ডিফারেন্ট সাইজের হয়, বা ডিফারেন্ট মানে যে সাইজটা থাকে ডিফারেন্ট থাকে, অ্যান্ড শেপ, শেপ বলতে আকার, ডিফারেন্ট আকারের হয়। দে আর ইউজড ফর স্মল ওয়ার্ক হোল্ড ইন বেঞ্চ ভাইস। মানে কি এটাতে ইউজ করা হচ্ছে কোথায়? না ছোটো কাজের জন্য, যেটাতে হোল্ড করছে কি বেঞ্চ ভাইসের মতো। দ্য জ আর ওপেন্ড অ্যান্ড ক্লোজ উইথ উইং নাট। মানে এই উইং নাটের সাহায্যে বাই হ্যান্ড, মানে হাত দিয়ে উইং নাট যেটা রয়েছে সেটা ঘুরিয়ে মানে রোটেট করে কি হচ্ছে জবটাকে আমি টাইট বা জবটাকে আমি ওপেন করতে পারি, মানে ক্লোজ বা ওপেন করতে পারি। দ্য হ্যান্ড ভাইস আর অ্যাভেলেবেল ইন লেন্থ ফ্রম 125 টু 150 mm। এর যে লেন্থটা থাকছে মানে যে লম্বাটা থাকছে এটা কত না 125 থেকে 150 mm হয়ে থাকে হ্যান্ড ভাইসে। অ্যান্ড দ্য জ উইং ওয়াইড ফ্রম 40 থেকে 44 mm। মানে এর যে জয়ের চওড়াটা থাকছে চওড়াটা কত 40 থেকে 44 mm এর হয়ে থাকে এখানে। তো এখানেও মুভেবল জ আর জ রয়েছে আমাদের, মানে ফিক্সড জ রয়েছে। তো যাই হোক এখানে পিন হোলও রয়েছে আমাদের এখানে। তো নেক্সট আমাদের যেটা রয়েছে কি পিন ভাইস। আমাদের পিন ভাইসের এখানে একটা ছবি দেওয়া রয়েছে পিন ভাইসের, কিছুটা নাট টাইপের দেখতে পিন ভাইসটা, বোল টাইপের। তো ওই টাইপেরই আর কি পিন ভাইস। তো পিন ভাইস আমাদের এখানে কী বলা আছে? দ্য জ অফ দ্য পিন ভাইস আর স্মল অফ ডিল চাক। মানে আমার যে এখানে পিন ভাইসটা রয়েছে, পিন ভাইসের যে জটা বা মুখটা যেটা রয়েছে, যেটার সাহায্যে আমরা কোনো সরু থিক টাইপের স্টিক বা থিংকে আমরা যেটার সাহায্যে আমরা হোল্ড করব, সেটা কি আমার যে জটা রয়েছে কিছুটা ড্রিল চাকের মতো দেখতে হয়। আমরা ড্রিল চাক দেখেছি প্রত্যেকেই, এই ড্রিল চাকের মতো আমার এখানে জগুলো দেখতে হয়। দ্য পিন ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং স্মল ডায়ামিটার জব। মানে এটা আমার কী করতে ইউজ করা হয় পিন ভাইসটা না হোল্ড করার জন্য কি না স্মল ডায়ামিটার মানে গোল টাইপের ডায়ামিটার জবকে হোল্ড করার জন্য। অ্যাজ দেন থিংস থিংস স্টিক ওয়্যার, মানে কীরকম না স্টিক বা ওয়্যার টাইপের জবগুলোকে। নেক্সট আমাদের যেটা রয়েছে টুল মেকার ভাইস। টুল মেকার ভাইস কি? দ্য ভাইস ইজ স্মল দ্যান বেঞ্চ ভাইস। টুল মেকার ভাইসটা কি না বেঞ্চ ভাইসের থেকে ছোট হয়। দ্য ভাইস ইজ মেড অফ গুড কোয়ালিটি স্টিল। টুল মেকার ভাইস আমাদের কোন স্টিলের তৈরি হয় না গুড কোয়ালিটি স্টিলে তৈরি হয়। গুড কোয়ালিটি স্টিলে কী তৈরি হয় না টুল মেকার ভাইস। দ্য জ প্লেটস হ্যাভ নট টিথ
অ্যান্ড জ প্লেটস আর প্যারালাল। এর যে জ প্লেটসগুলো থাকে সেগুলো কি না কোনো টিথ থাকে না জ প্লেটগুলোতে, আর এই জ প্লেটগুলো কি জ প্লেটগুলো আমার প্যারালাল মানে সমান্তরালভাবে হয়। ইট ইজ ইউজড ইন টুল রুম। এটা আমাদের কোথায় ইউজ করা হয় না যে কোনো টাইপের টুল রুমে। তারপরে রয়েছে নেক্সট কি সি ক্ল্যাম্প। এখানে আমাদের সি ক্ল্যাম্পের ছবি দেওয়া রয়েছে, এটা আমাদের সি ক্ল্যাম্প যে ছবিটা আমাদের এখানে দেওয়া রয়েছে। সি ক্ল্যাম্পের পার্টসগুলোর নাম কি বলা যায়, ফ্রেম, হ্যান্ডেল, ফিক্সড জ, মুভেবল জ, স্ক্রু অ্যান্ড কি হ্যান্ডেল। সি ক্ল্যাম্প আমাদের কি বলেছে, সি ক্ল্যাম্প আর ইউজ টু হোল্ড ওয়ার্ক অ্যান্ড অ্যাঙ্গেল প্লেট। মানে যে কোনো টাইপের অ্যাঙ্গেল প্লেটকে হোল্ড করার জন্য কি আমরা ইউজ করব না সি ক্ল্যাম্প অর কি অর এ ড্রিল প্রেস টেবিল। মানে ড্রিল প্রেস টেবিলেও আমরা সি ক্ল্যাম্প ইউজ করতে পারি। দ্য ক্ল্যাম্প আর ইন দ্য শেপ অফ এ সি। এর যে ক্ল্যাম্পটা থাকছে, ক্ল্যাম্পটা কীরকম শেপের দেখতে হয়, সি টাইপের, সি এর মতন দেখতে যেখানে রয়েছে ফিগারটা দেখে আমরা বুঝতে পারছি। দিস ভাইস ইজ মেড অফ কাস্ট স্টিল। এটা আমাদের কোন মেটালে তৈরি হয় না কাস্ট স্টিলে। পার্টস অফ সি ক্ল্যাম্প, এখানে পার্টসের নেমগুলো দেওয়া রয়েছে সব, হ্যান্ডেল, স্ক্রু, সুইবেল প্যাড, এন্ড মেশিন ফ্ল্যাট। নেক্সট আমাদের হচ্ছে প্রিকশন বা সেফটি। মানে কি আমাদের যেইভাবে মানে কাজ করলে বা সেফটিভাবে মেনটেন করলে মেশিনের বা নিজের সেফটি থাকতে পারে সেটাকেই বলছি প্রিকশন। ফার্স্ট কী বলেছে, ভাইস শুড বি ট্রিগার্ড কেয়ারফুলি। মানে ভাইসটা যেটা আমার থাকবে কেয়ারফুলিভাবে এটার উপরে কাজ করতে হবে। ডু নট ট্রিগার্ড ভাইস উইথ হ্যামার। মানে ভাইসে কাজ করার সময় আমরা কি করব, হ্যামার দিয়ে কোনো রকম আঘাত করব না। ডু নট ইউজড হ্যামার অন ভাইস। এটাও সেম জিনিস বলেছে, আমরা ভাইসের সময় কাজ করার সময় হ্যামার ইউজ করব না, যেটা কি জবের উপরে বা কোনো জায়গায় আমরা হ্যামার ইউজ করব না। জব শুড বি গ্রিপড প্রপারলি। মানে আমরা যখন ভাইসটায় জবটা সেটিং করব তখন আমরা কি করব, প্রপারলিভাবে জবটা আমরা সেটিং করব। আফটার ক্রপিং দ্য জব ভাইস শুড বি ক্লিয়ার প্রপারলি। মানে যখন জবটা আমার এন্ড হয়ে যাবে, কমপ্লিট দ্য জব, আফটার কমপ্লিট দ্য জব ভাইস শুড বি ক্লিয়ার প্রপারলি। মানে যখন আমার জবটা কী হবে শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, ভাইসটাকে প্রপারলিভাবে ক্লিয়ার করতে হবে, যেন ভাইসে কোনো ডাস্ট বা যে আমাদের চিপস থাকে চিপস যেন না পড়ে থাকে। ফলে কী হবে, ভাইসের যে স্পিন্ডেল রয়েছে স্পিন্ডেল জাম হতে পারে। তো এইসবগুলো আমাদের কি প্রিকশন মেনটেন করতে হবে বা সেফটি মেনটেন করতে হবে, ভাইস বা নিজস্ব সেফটি। তো নেক্সট আমাদের আরও দু একটা ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে এখান থেকে, যেমন কি আমরা কতটা হাইটে বেঞ্চ ভাইসকে লাগাবো, সেটা কি না 106 থেকে 110 আমরা উপরে কি লাগাবো না ভাইসটাকে লাগাবো। আরেকটা কোশ্চেন আসতে পারে, ধরো বেঞ্চ ভাইসে ফিনিশিং জব যখন আমরা কাজ করব, ফিনিশিং জব বা জব ব্লেডের উপরে যখন কাজ করব তখন কী হবে, বেঞ্চ ভাইসে জব ব্লেডের উপরে যখন কাজ করব বেঞ্চ ভাইসের সাইডে জয়ের সাইডে কি মেটাল আমরা ইউজ করি, সেখানে আমরা কি খুব পাতলা টাইপের থিক টাইপের কি অ্যালুমিনিয়াম প্লেট বা আমরা সিড মেটাল এখানে ইউজ করতে পারি। কেন আমরা ইউজ করি না, যাতে ভাইসের টিথের দাগগুলো বা কোনো রকম ব্যান্ড বা কিছু যাতে না জব ব্লেডের উপরে, ফিনিশিং জব ব্লেডের উপরে বা ওয়ার্ক ব্লেডের উপরে না আসে। এই জন্য আমরা কী ইউজ করি না যে অ্যালুমিনিয়াম, খুব থিক অ্যালুমিনিয়াম প্লেট বা সিড মেটাল আমরা এখানে ইউজ করতে পারি। তো ভাইস আমাদের কমপ্লিট। তো ভাইসটা তোমরা ভালোভাবে পড়বে। ভিডিওটি শেষ করছি।